খোঁজ পাওয়া যাচ্ছে না নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরির। বিস্তারিত জানাতে আপনাদের সাথে আছি আমি নুসরাত ফাতেমা। হিজবুল্লাহর নিহত প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি, লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর অবস্থানগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। মার্কিন নিউজ ওয়েবসাইট অক্সিওসের দেয়া উদ্ধৃতিতে 3 ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাফিয়েদ্দিনকে হত্যার জন্য একটি ভূগর্ভস্থ বাংকার লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ওই হামলার পর থেকে হিজবুল্লাহ সাফিয়েদ্দিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি, জানিয়েছেন রয়টার্স। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদভ শোশানি জানান, তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখেছেন। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্কে জানিয়েছেন, দাহিয়ায় তাদের বিমান হামলায় হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলর প্রধান ও নাসরাল্লাহর মামাতো ভাই সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় সাফিয়েদ্দিন নিহত হলে তা হিজবুল্লাহ ও তাদের পৃষ্ঠপোষক ইরানের জন্য আরেকটি ধাক্কা হবে। গত 1 বছর ধরে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়ে আসছিল, কিন্তু কয়েক সপ্তাহ তারা হামলার ব্যাপকতা হঠাৎ করে বাড়িয়ে হিজবুল্লাহর প্রধান নাসরাল্লাহ সহ অধিকাংশ শীর্ষ নেতাকে হত্যা করে। লেবাননে তাদের হামলা আরও বিস্তৃত করে ইসরায়েল শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে প্রথমবারের মতো হামলা চালায়, জানিয়েছেন লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা। রয়টার্সকে তিনি আরও জানান, ত্রিপোলিতে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো ওই হামলায় হামাসের এক সদস্য, তার স্ত্রী ও 2 সন্তান নিহত হয়েছেন। হামাসের গণমাধ্যম জানিয়েছেন, ইসরায়েলের ওই হামলায় তাদের সশস্ত্র শাখার এক নিহত নেতা হয়েছেন। সুন্নি মুসলিম অধ্যুষিত বন্দরসহ ত্রিপোলিতে চালানো এই হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েল বৈরুতের আরও বোমা হামলা চালায়। পাশাপাশি তাদের সেনারা দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালাচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহর শক্তি কেন্দ্র দাহিয়ায় রাতভর বোমা হামলা চালায়। শনিবার বৈরুতের ঘনবসতিপূর্ণ এই এলাকাটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের ফেলা টন টন বোমায় দাহিয়ায় বিশাল এক অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাটির অধিকাংশ বাসিন্দা বৈরুতের অন্য অংশে অথবা লেবাননের অন্য কোথাও চলে গেছেন। শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন থেকে ছোড়া রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই সাইরেনের শব্দে ওই এলাকার লোকজন নিরাপত্তা আশ্রয়ের উদ্দেশ্যে ছোটাছুটি শুরু করে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।